হলো গৌরাঙ্গ সেতু ব্রিজ। ব্রিজের অবস্থা খুব একটা ভালো না, কতদিন বন্ধ ছিল মাঝখানে। যে ট্রেন যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার অন্যতম এবং গুরুত্বপূর্ণ শহর, সেটা হলো কৃষ্ণনগর, যা নদিয়া জেলার সদর শহর। তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এই মুহূর্তে আমি রয়েছি বন্ধুরা। আজকের একটা নতুন বাস জার্নি করার জন্য এই কৃষ্ণনগর থেকে। তো আজকে কিন্তু পয়লা বৈশাখ, আর এখন সময় বাজে সকাল 10টা 10, এরকমই হবে, 10টা 15 20 হবে। তো মারাত্মক গরম, মানে 40 ডিগ্রি টেম্পারেচার বন্ধুরা আজকে কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের ওই পিছনের গেটটা দিয়ে আমি আসলাম, আর সামনের গেটের দিকে যাচ্ছি। আর কোন বাসে আজকে বন্ধুরা জার্নি করব, তাই বাসটা আগে আপনাদেরকে দেখাবো। আর বাসটা কখন ছাড়বে আমি সঠিক জানি না, কখন ছাড়বে। তো আগে আপনাদেরকে বাসটা দেখাই, আর ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন বন্ধুরা, অতি অবশ্যই সাবস্ক্রাইব। এই গরম। তো বন্ধুরা, যেই বাসে জার্নি করব, তো সেই বাসটা আপনাদেরকে দেখাই। পিছন থেকে দেখুন খালি একবার, দেখুন বরাকর, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর। আর বাসের নামটা দেখুন, বাসের নাম হলো এই হলো বাসের নাম আশা। এবার বাসটা ফ্রন্ট থেকে দেখাই আপনাদের, ফ্রন্ট থেকে কিরকম। ফ্রন্ট থেকে দেখুন, এই হলো আশা। অনেকদিন ধরে কমেন্ট আসছিল বন্ধুরা, বরাকর, বর্ধমান, কৃষ্ণনগর সুপার ফাস্ট। কখন ছাড়বা? এটা ছাড়বে তো আপনার 10:35। 10টা 35-এ। এটা মানে বর্ধমান হয়ে যাবে তো? বর্ধমান বাস স্ট্যান্ড হয়ে যাবে নাকি বাইপাস হয়ে যাবে? বাস স্ট্যান্ড হয়ে যাবে। আচ্ছা, আর এই রুট হচ্ছে তোমার সমুদ্রগড় হাত্তিগ্রাম দিয়ে, তাই তো? আচ্ছা, সাতগাছিয়া হয়ে যাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, বাসের রুট কিন্তু ভালোই সুন্দর একটা রুট দিয়েছে। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই এই আসার ইন্টেরিয়ার কিরকম। তা 10টা 35 বলে, তাই তো? 10টা 35। এই দেখুন বাস, দেখুন একদম পরিষ্কার আছে। সামনের দিকটাই কিন্তু এগুলো একটু ময়লা আছে, দেখুন বাসের ভিতরে। এটা হলো ফ্রন্টটা অনেকটা সাজানো, কত সুন্দর। আর এই দেখুন সিটগুলো বেশ পরিষ্কার, কিন্তু প্রচন্ড গরম উপরে, যেহেতু রোদ খা খা করছে। কাকে ফোন করবা? তো এই দেখুন, এখানে 5-6 জন বসতে পারবে। পিছনে একটা গেট, সামনে একটা গেট, আর এদিকে 3টে, এদিকে 2টো। সিটগুলো একটু বসে দেখাই বন্ধুরা কিরকম। হলো বাসের সিট। আর এই পাশে বসলে এখন রোদ রোদ পড়বে প্রচন্ড। আর এই পাশে 3জন করে বসতে পারবে। পাখার ব্যবস্থা তো দেখতে পাচ্ছি না, পাখা তো নেই। এই দেখুন উপরে পাখা নেই, কোনো জায়গাতেই পাখা নেই। তো এই হলো বাস। তো 10টা 35-এ ছাড়বে। তাই আমি সামনে যাই। এটা BS6 মডেলের বাস আছে। তো বাসের সিটগুলোতে বসে কিন্তু বেশ মজা, মানে সিটগুলো কমফোর্টেবল আছে বন্ধুরা। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের ফ্রন্ট গেট। আচ্ছা, কৃষ্ণনগরের টোটাল কিন্তু 3খানা বাস স্ট্যান্ড আছে। আর এটা হলো কৃষ্ণনগরের পুরনো বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা নবদ্বীপ, বর্ধমান তো বাস পেয়েই যাবেন। তার সাথে সাথে রয়েছে রানাঘাট, কল্যাণী, বাংলাদেশ বর্ডার, গেদে, তেহট্ট। তো মোটামুটি ম্যাক্সিমাম জায়গারই বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। গরম কিন্তু বন্ধুরা মারাত্মক, তাই বাসে ওঠার আগে জল ফল নিয়ে কিন্তু উঠতে হবে। আর যারা যারা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন, তো তাদের জন্য তো আছেই, এখানে সবকিছু পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস। আর আমি নেবো জল, ঠান্ডা জল নেবো। এই দেখুন এখানে খাবার দোকানও আছে। আর এই যে এটা হচ্ছে রোড, এটা হচ্ছে ফ্রন্ট বাস স্ট্যান্ড, তো দেখালামই। ঠিক এখানে কলকাতা বাজারের ঠিক সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। সামনে খাবারের দোকানও রয়েছে প্রচুর। এই দেখুন এখানে মায়াপুর যাওয়ার জন্য বাস পাবেন, ইসকনের বাস। কৃষ্ণনগর, মায়াপুর, হুলোরঘাট। তো এই হলো বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডের আউটগেট। তো বাসের টিকিট কিন্তু এখান থেকে কাটতে হবে, বাসের ভিতর থেকে কিন্তু টিকিট কাটা যাবে না। দেখি কত নেয়। এটা হচ্ছে বাসের টিকিট কাউন্টার। এখানে পাখা আছে, কিন্তু আদার্স জায়গায় পাখা ফাঁকা নেই।
তো টিকিট বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি, টিকিট বাস থেকে কাটা যাবে না, কাউন্টার থেকেই কাটতে হবে। তো রাস্তা থেকে উঠলে কিন্তু আপনাকে বাসের মধ্যে দিয়ে দেবে, কিন্তু বাস স্ট্যান্ড থেকে বসলে আপনাকে কাউন্টার থেকে টিকিট নিতে হবে। এটা বেনাচিতের বাস গেল, বেনাচিতি থেকে আসলো সাগরপাড়া। তো বন্ধুরা বাস ছেড়ে দিল কিন্তু একদম বাস স্ট্যান্ডের থেকে। আচ্ছা 10টা 25-এ ছাড়ার কথা ছিল, 11টায় ছাড়লো। ওই লোক কি বললো কি জানি। আচ্ছা বাসের ছাড়ার টাইম কিন্তু 11টার সময়, 10টা 25 না, একদম কারেক্ট টাইমে ছাড়লো 11টার সময় বর্ধমান বাস, সরি কৃষ্ণনগর করিমপুর। হলো কৃষ্ণনগর। তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে বরাকরের যে দূরত্ব সেটা হলো 206 কিলোমিটার। আর এই 206 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার মোটামুটি 5 ঘন্টা 16 মিনিটে। তো খুব ভালো বাস, একটা অনেক পুরনো বাস আশা। এই মুহূর্তে যাচ্ছি আমরা কৃষ্ণনগর দিয়ে, কৃষ্ণনগর কালেক্টরি সদর হয়ে তারপরে এই বাস যাবে নবদ্বীপের দিকে। তো আমার বাদিকে চলে গেল বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল। আর এটা যাচ্ছে নবদ্বীপের দিকে, নবদ্বীপ রোড হয়ে আমরা যাব। যে কৃষ্ণনগর নবদ্বীপ টাউন কালনা একটা বাস দাঁড়িয়ে আছে। তো উপর দিয়ে চলে গেল বন্ধুরা কৃষ্ণনগর লালগোলা সেকশন, লালগোলা যাওয়ার ট্রেন উপর দিয়ে চলে গেল। এবার আমরা উঠবো 12 নম্বর জাতীয় সড়কে। এই জায়গাটা কি ঠান্ডা। ও বাপরে, এই হলো 12 নম্বর জাতীয় সড়ক, কলকাতা শিলিগুড়ি। এবার আমরা বাইপাস করব, একটুখানি গেলাম মাত্র। এবার রাইট টার্ন মারবো। কৃষ্ণনগর আমঘাটা সেকশন যে লেভেল ক্রসিং সেটা। আর বাদিক দিয়েও কিন্তু যাওয়া যায় কৃষ্ণনগর রেলগেটে, কৃষ্ণনগর স্টেশন। আর এই যে এই রাস্তাটা চলে গেল কৃষ্ণনগর ফুলোর ঘাট, মানে যেটা নবদ্বীপ ঘাট বলে। যে ডান দিকে নবদ্বীপ ঘাট, আর রেল লাইনও কিন্তু আসছে নবদ্বীপ ঘাট হয়ে। তো এবার সোজা কিন্তু নবদ্বীপ। এখনো আমরা রয়েছি কৃষ্ণনগরে। লোকোটা নেই। ছেলেবেলে। তো এই টোলটা হলো বন্ধুরা নতুন টোল, যে গোরাকান্দা ব্রিজের যে টোল আছে সেটা তো বন্ধ হয়ে যাবে। তো এটা চালু হবে, কবে চালু হবে তা জানি না। সেই টোল সামনে আছে গোরাকান্দা, এই হলো পুরোনো টোল ট্যাক্স। এটা কদিন পরে বন্ধ হয়ে যাবে। এখানে ম্যানুয়ালি টোল নেওয়া হয়, এখনো ফাস্ট ট্যাগ আসেনি এখানে। ওটা করেছে, ওটা হচ্ছে ফাস্ট ট্যাগের জন্য। গৌরাঙ্গ সেতু ব্রিজ এর অবস্থা খুব একটা ভালো না, কতদিন বন্ধ ছিল মাঝখানে। আর এই দেখুন আজকে পয়লা বৈশাখ, তো অনেকে গঙ্গায় চালান করছে। আর আমার রাইট সাইডে আছে মায়াপুর, তো সেটা দেখানো যাচ্ছে না। এখান থেকে দেখুন রাইট সাইডে মায়াপুর আছে, আর এখান থেকে দেখাই। এই দেখুন গৌরাঙ্গ সেতু ব্রিজ।
ব্রিজের অবস্থা বেশির একটা ভালো না, রাস্তা তো বিশাল ভাঙাচোরা রাস্তা। আর এই যে ব্রিজ আমরা শেষ করে ফেললাম, যে ব্রিজ চলে গেল। আর এবার আমরা যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপ রেলগেট পড়বে, বাস স্ট্যান্ডে তো যাবে না, রেলগেট দিয়ে বেরিয়ে যাবে। তো এটা হলো বন্ধুরা নবদ্বীপ রেলগেটের যে জ্যাম সেটা। তো এখানে কিন্তু প্রত্যেকটা টাইম, প্রত্যেক দিন কিন্তু এরকম জ্যাম হয়, এর থেকে বড় বড় জ্যাম হয়। তো সরকারের উচিত এই বিষয়টা একটু ধ্যান দেওয়া। এখানে একটা ফ্লাইওভারের অবশ্যই প্রয়োজন। মানে ভাবুন, যদি একটা এমার্জেন্সি থাকে কিংবা কোনো অ্যাম্বুলেন্স যদি ফেসে যায়, তো সেই রোগীর কপালে কষ্ট আছে দেখুন। আর টোটোগুলো তো উৎপাত, এমন উৎপাত করে টোটোগুলো, মানে একটু ফাট পেলেই যেখান থেকে খুশি টোটো ঢুকিয়ে যায়, সামনে পেছনের গাড়ি আটকে যায়। তো চলে আসলাম নবদ্বীপ রেলগেটের ওইখানে, আর আমার ডান দিকে চলে গেল নবদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই যে দেখুন কত জ্যাম এখনো। তো সোজা চলে গেলাম নবদ্বীপ বাস স্ট্যান্ড, একটা বাস দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর বাবলারি। আর বাস আমাদের এখানে দাঁড়াবে, কারণ এখানে স্টপ আছে, রেলগেটের স্টপ। আর এই যে রেল লাইন, এখান থেকে চলে গেলো কাটোয়া ব্যান্ডেল লোকাল, এদিকে ব্যান্ডেল আর এই পাশ দিয়ে কাটোয়া। আর এই একটা বাস আসছে বিনাচুতি কৃষ্ণনগর প্রিয়াংশু। এখানটা এখন বাস দাঁড়াবে আমাদের। তো এখানে বাসে লোক উঠবে, বাস লেট করে ফেলেছে অলরেডি 20-25 মিনিট নবদ্বীপ রেলগেটের জন্য। ম্যাক্সিমাম সিট খালি আছে এখানে। এখানে জাম তো দেখুন। এখনো জ্যাম, এখনো জ্যাম। একটা ব্রিজ আছে, আর এই ব্রিজটা পার করে কিন্তু আমরা প্রবেশ করবো বর্ধমান জেলায়, মানে পূর্ব বর্ধমান জেলা। আমরা এখন দাঁড়িয়ে আছি নদিয়া জেলায়। আর এই ব্রিজটা কিন্তু আলাদা করছে দুটো জেলাকে। ব্রিজগুলোর অবস্থা এত খারাপ, প্রত্যেকটা ব্রিজের অবস্থা। এবার এখানটায় চেকিং চলছে, নাকা চেকিং, নাকা চেকিং চলছে এখানটায়। সামনেই আসে ইলেকশন, দেখুন পুলিশ দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু সিকিউরিটি চেকিং, প্রত্যেকটা গাড়ি এখানে চেক করা হচ্ছে। এখানে সিগন্যালের ব্যবস্থা করা রয়েছে। তো আমরা লেফট টার্ন নেবো, এটা চলে গেল কাটোয়া, এটা চলে গেল কাটোয়া, যেটা কৃষ্ণনগর বেনারসি থেকে অভিষেক চলে, সেটা কিন্তু ওই রোড দিয়ে চলে। এখান থেকে লোক উঠবে। আর এটা হচ্ছে কালনা রোড, নবদ্বীপ কালনা রোড, কাটোয়া কালনা রোড, নবদ্বীপ কালনা, কাটোয়া কালনা। বড় বড় ট্রেলার সব। সমুদ্রের বাজার দিয়ে উড়ে উড়ে যাচ্ছে বা সমুদ্রকর বাজার, সমুদ্রকর বাজার। তো বন্ধুরা, এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা ব্রিজ দেখাবো, সেটা হচ্ছে নান্দাই ব্রিজ, মানে নান্দাই নদীর উপরে তৈরি নান্দাই ব্রিজ। তো বাসের টান কিন্তু বিভৎস টান, সমুদ্রকরের বাজার দিয়ে যা টানলো না, এর সামনে কেউ পড়লে পিস পিস হয়ে যাবে একদম। কত বড় গাড়ি, একদম গা ভেসে যাচ্ছে, পাশ দিয়ে রেল লাইন গেছে। ওই যে একটা ট্রেনও যাচ্ছে বন্ধুরা, ওই যে ট্রেন যাচ্ছে। এখানে আছে, এই হলো বাসের। তো এই ভটভটিটা ফেসে গেছে এখানে, ওর ওয়েট যা তার থেকে 4-5 গুণ বেশি চাপিয়েছে।
বুদ্ধি শেষ। তো সামনে রয়েছে ধাত্রীগ্রাম মোড়। তো এটা দিয়ে আমরা রাইট টার্ন মারবো আর যাবো আমরা সাতগাছিয়ার দিকে, সাতগাছিয়া বর্ধমানের দিকে। আর সোজা রাস্তাটা চলে গেল বন্ধুরা কালনার দিকে, এটা দিয়েও বর্ধমান যাওয়া যাবে। এই যে বন্ধুরা এই মাঠটা হলো সেই মাঠ যেখানে দুদিন আগেই প্রধানমন্ত্রী এসেছিলেন। তো একটি হেলিকপ্টার ল্যান্ড করা রয়েছে এখানে। তো এখানে কিন্তু সভা করে গেছেন মাননীয় বুলবুলি তলা। তো এখান থেকে আপনারা যেতে পারেন সাতগাছিয়া, মেমারি। তো কিছু সংখ্যক লোক উঠছে এখান দিয়ে। আর এই দেখুন বুলবুলি তলা আস্তে আস্তে বাসের পরিস্থিতি দেখুন। তো সিট পুরো ফুল হয়ে গেছে। বসেন এখানে। তো বন্ধুরা এই আশা থেকে ডিপারচার হয়ে গেলাম। প্রচন্ড খারাপ লাগছে। তো বন্ধুরা এই হলো বর্ধমান স্টেশন, মানে স্টেশনের জন্য বাস এখানে দাঁড়ায়। আর এরপরে বাস তো চলে যাবে বাইপাস হয়ে বর্ধমানের দিকে, বর্ধমান বাস স্ট্যান্ডের দিকে। আর আমি এখানে বললাম প্রচন্ড শরীর খারাপ লাগছে, প্রচন্ড গরম আজকে। উফ, মাথা যন্ত্রণা করছে মারাত্মক। তো আচ্ছা, আমার টিকিট নিয়েছিলাম আমি দুর্গাপুর সিটি সেন্টার পর্যন্ত, কিন্তু অত দূর পর্যন্ত আমি আর যেতে পারছি না। প্রচন্ড খারাপ লাগছে। আর যা রোদ না, আর যা গরম আজকে। এখন মনে হয় টেম্পারেচার 40 থেকে 42 হয়ে গেছে। কৃষ্ণনগরে যখন ছিলাম তখনই 40 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো এবার এই আসা চলে গেল ফ্লাইওভার দিয়ে দুর্গাপুর কলকাতা দিয়ে। আর এই আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে। আর বন্ধুরা কৃষ্ণনগর থেকে বরাকরের যে ভাড়া সেটা হলো 210 টাকা। তো 210 টাকায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন 206 কিলোমিটার রাস্তা। কৃষ্ণনগর থেকে বরাকর কিংবা বরাকর থেকে কৃষ্ণনগর 210 টাকা লাগবে। আর সুপারফাস্ট বাস আছে, মানে রাস্তায় সেরকম একটা দাঁড়াও না। আর মেন যে ভিড়ভাড় সেটা হয় আপনার ধাত্রীগ্রামের পর থেকে, মানে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপের পর থেকে হামাদপুর মোটামুটি খালি থাকে। আপনারা বাস সিট পেয়ে যাবেন যেখানে ইচ্ছা বসার। আর তারপর থেকে কিন্তু ভিড় হয়, যেহেতু কানেক্টিভিটি অতটা ভালো না। ধাত্রীগ্রামের পর থেকে লোক সব বাসেই যাতায়াত করে বর্ধমান পর্যন্ত। তো এই ছিল আজকে বাস জার্নি বন্ধুরা। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।